হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো দেখো, আমি আবার রাত্রিবেলা রেডি হয়ে নিয়েছি। সন্ধেবেলা একটু বেরোবো, ঘুরতে এসেছি মানে ঘুরতেই যাব, কেননা রুমে তো থাকার মতন মেয়ে আমি নই। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, তো সবাই মিলে বেরোনোর জন্য। এখানে আমার ছেলে রেডি হয়ে ল্যাটকাচ্ছে দেখো, আর আমি ওইদিকে রেডি হয়ে নিয়েছি। তো ড্রেসটা চেঞ্জ করে তো চলো এবারে বাইরে যাওয়া যাক। তো গিয়ে কি কেনাকাটা করি, কতটা মজা করছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবারে বেরোনো যাক। তো দেখতেই পাচ্ছ সবাই আমরা বেরিয়ে পড়েছি। এই যে ওরা ওখানে বেরিয়ে গেছে, এদিকে আমিও দাঁড়িয়ে রয়েছি। তো সবাই করিডোরেই রয়েছি একসাথে বেরোনোর জন্য। তো চলো বেরোই। তো দেখো রাত্রিরের ভিউটা দেখো, আমরা ছাদে উঠেছিলাম। তো রাত্রিবেলা ছাদে উঠে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছিল রাত্রিবেলা সাইডের ভিউগুলো। তো দেখো ছাদটা কিন্তু পুরো অন্ধকার, বেশ দারুণ লাগছিল। আমি তো ভাবলাম দিনের বেলা হলে উঠতাম, কিন্তু বুঝতেই পারিনি। আর মন্দিরটা দেখো গাইস, তোমরা বুঝতে পারছো কি না ক্যামেরা আমি জানি না, কিন্তু খুব সুন্দর লাগছিল মন্দিরটা। তো দেখতেই পাচ্ছ লাইটিং তো দারুণ লাগছিল। আমি তো মানে ছাদে উঠে আমি এইটুকুই ক্লিপ নিতে পেরেছি, কেননা আমরা ঘুরতে বেরোবো রেডি হয়েছি, তো বেশিক্ষণ থাকতে পারিনি ছাদে। তো যেটুকু সময় ছিলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবারে বেরোনো যাক। তো দেখো সবাই আমরা বেরিয়ে পড়েছি এইদিকে, কেননা এখন আমরা যাব ব্রিজে। তো সেইখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করব, ঘুরবো। তো এটাই তো বলো, ঘুরতে গেলে তো এইগুলোই করতে হয়, করি তো আর কি করব বলো। তো চলো দেখো কত দোকান বসেছে, মানে মানুষের শুধু মাথাই দেখা যাচ্ছে। আর সমুদ্রটা দেখো গাইস, মানে এত বড় বড় ঢেউ আসছে, তো বেশ ভালো লাগছিল জানো। তো আমরা তো রীতিমতন এখানে চেয়ার ভাড়া করে নিয়ে বসেছিলাম। প্রথম দিন বসিনি, নেক্সট দিন আমরা বসেছিলাম। আমরা কিছু কেনাকাটারও করা ছিল, সেই জন্য এখানে মানে থেকে তারপরে কিছু খাওয়া দাওয়া করলাম। সন্ধেবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো দেখো এখানে উট দাঁড়িয়ে রয়েছে, গিয়ে এত উট দেখেছি। এবার উট দেখলে তো আমার প্রচুর ভয়, মানে আমি উটে চড়িনি পর্যন্ত। হ্যাঁ, আমার ছেলে চড়েছিল ঘোড়া, বাট আমি উটের ওপরে চড়িনি। তো দেখতেই পাচ্ছ এখানে ঘোড়া উট সবই থাকে। তো চলো দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম চলো কেনাকাটাগুলো করে নিই। এদিকে কেনাকাটা করতে গিয়ে দেখো শ্মশানটা দেখো গাইস, মানে বাইরে থেকে মনে হচ্ছে না, বাট আমাকে ভেতরে ঢুকতে বলেছিল, আমি ঢুকিনি। আমি বাইরে থেকে ভিডিও ক্লিপটা নিয়েছি। এখানে কাটে ধরানো হচ্ছিল, দেখতেই পাচ্ছ গাইস, কাটে ধরাচ্ছিল। মানে এত ওখানে দুর্গন্ধ বেরিয়ে গেছিলো, কি বলবো, খোলামেলা একদম জায়গা। তো এইরকমভাবেই ওপেনলি পোড়ানো হচ্ছিলো। তো চলো সব কিছু করে এখন আমরা চলে এসেছি রুমে। তো দেখো আমার ছেলের তো খেয়ে দেয়ে কাজ নেই, এইসব কিনেছে। তো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। তো ছেলের গাড়িটা তো দেখিয়ে দিলাম, এবার আমি কি কেনাকাটা করেছি সেটুকু একটু তোমাদের সাথে দেখিয়ে দিই, শেয়ার করে দিই। এই যে ছোট ছোট বাটিগুলো নিয়েছি সবাইকে দেওয়ার জন্য। আর এইখানটায় ছিল বাচ্চাদের জামা কানের দুল, হ্যানা ত্যানা করে কিছু কিছু জিনিস আমি কিনেছি। তো এই যে আমার বোনের ছেলে, আমার দাদার ছেলে আর আমার ছেলে, তিনজনের জন্য তিনটে জগন্নাথের ছবি দেওয়া জামা নিয়েছি। আর আমিও একটা টি শার্ট নিয়েছি, তো হোয়াইট কালার, আমার তো হোয়াইট কালার ভালো লাগে, ফেভারিট কালার হোয়াইট ব্ল্যাক। তো দেখতেই পাচ্ছ আমার টি শার্টটা ভালো লাগছিল বলে সেই জন্য আমি নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।